এই মুহূর্তে রামনবমীর ঠিক আগের দিন একেবারে রাম ভক্তরা রাস্তায় নেমেছেন এবং বড় বড় পতাকা, তাতে জয় শ্রীরাম লেখা। রবিবার রামনবমী, তার আগে শনিবারই শুরু হয়ে গেল তার শোভাযাত্রা। অস্ত্র নিয়ে চলল মিছিল। চলল অস্ত্র খেলা। গত কয়েকদিন ধরে রামনবমী ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়ছিল। শনিবার রাজ্যের দুই প্রান্তে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামলেন কয়েক হাজার মানুষ। রামনবমীর দিন রাজ্যে 1.5 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন বিরোধী দলনেতা। এদিন নদিয়ার রানাঘাটে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জাতপাতের ঊর্ধ্বে উঠে সনাতনীরা এক হলে আক্রমণ হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে। যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ। আমরা অন্যদের আক্রমণ কখনো করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। এদিকে শুভেন্দু অধিকারী আসার আগে রানাঘাটের বিশ্বাস পাড়ায় তার বিরুদ্ধে পোস্টার পড়ে। কালো কাগজে সাদা কালিতে লেখা, রানাঘাটে নোংরা রাজনীতি চলবে না, রাম আমাদের হৃদয়ে। তারপরই লেখা, গো ব্যাক শুভেন্দু। কে এই পোস্টার দিল তা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা কালচারে দাঁড়িয়ে গিয়েছে যে রামনবমীর বিরোধিতা করতে হবে, রামের বিরোধিতা করতে হবে, নোংরামি খেলাতে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা ফেলেছে আমাদের রানাঘাট শহরের এটা কালচার নয়। পুলিশ খবর পেয়ে পোস্টারগুলি খুলে ফেলে। রানাঘাটে যখন শুভেন্দু অধিকারী, তখন সেখান থেকে প্রায় 230 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রামনবমীর সুর তো বাংলা হয়ে গেছে, না এত প্রস্তুতি হয় কি করে? আর হিন্দু সমাজ ঠিক করে নিচ্ছে এটাকে বাংলাদেশ হতে দেবে না, যতই চক্রান্ত হোক। ওপার বাংলায় চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, তো এপার বাংলায় হিরণময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে। লোকের সামনে চিত্র পরিষ্কার। সেই জন্য যে ঘটনা আজকে পশ্চিমবাংলায় ঘটছে, সুরক্ষা থেকে আরম্ভ করে, ভ্রষ্টাচার থেকে আরম্ভ করে, হিন্দু সমাজের ধৈর্য ভেঙে যাচ্ছে। এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো সব শান্তিপূর্ণভাবে হয়, ঈদ শান্তিপূর্ণভাবে হলো, বড়দিন শান্তিপূর্ণভাবে হয়, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। হাওড়ার সাঁকরাইলে রামনবমীর মিছিলে এদিন অংশ নেন বড় থেকে ছোট, পুরুষ মহিলা সকলেই। অনেকেরই হাতে ছিল অস্ত্র। আমরা রয়েছি হাওড়া সাঁকরাইলে। এই মুহূর্তে রামনবমীর ঠিক আগের দিন একেবারে রাম ভক্তরা রাস্তায় নেমেছেন এবং সিংহ বাহিনী নামে এনারা কিন্তু আজকের এই শোভাযাত্রা বের করেছেন। এটা আজ থেকে হচ্ছে না, বহু দিন কাল থেকে আমাদের এখানে অস্ত্র মিছিল হয়, প্রতিষ্ঠা থেকে নিয়ে আমাদের অস্ত্র মিছিল হয়। আজ দেখুন, মানা করলে তো হবে না। দেশ জুড়ে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আমার সুরক্ষা আমাকেই করতে হবে। রামের মূর্তিকে রথে চাপিয়ে স্থানীয় রাম মন্দিরের দিকে রওনা দেয় শোভাযাত্রা। মাঝে মাঝেই চলল অস্ত্র খেলা। উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।